আছে কিনা এটা আপনার বুঝবো কিভাবে, এটা তো বললাম। আচ্ছা, একটা ল্যান্ডিং পেজ ঠিক আছে কিনা এটা বুঝবো কেমনে হাসান ভাই বলেন তো? সরি, আবার কোশ্চেন করেন। একটা ল্যান্ডিং পেজ ঠিক আছে কিনা এটা বুঝবো কেমনে? ল্যান্ডিং পেজ হচ্ছে একটা ল্যান্ডিং পেজ হচ্ছে দাঁড়ান একটা মিনিট। আচ্ছা, আপনি ভাবতে থাকেন, নাসির ভাই বলেন একটা ল্যান্ডিং পেজ ঠিক আছে কিনা এটা বুঝবো কেমনে? একটা বাইরের তো প্রথম কাজই হবে ল্যান্ডিং পেজটা অডিট করে তার রিপোর্ট জেনারেট করা, যেন সে বুঝতে পারে যে আমার ওয়েবসাইটের কোথায় কোথায় সমস্যা এবং কোথায় কোথায় ইমপ্রুভ করতে হবে। দেন মনে করেন আমাদের অ্যাডসের রেজাল্ট ভালো আসবে। নাসির ভাই বলেন তো একটা ল্যান্ডিং পেজ ঠিক আছে কিনা এটা আমরা বুঝবো কেমনে? ভাই প্রথমে দেখতে হবে আমার রেলিভেন্সি আছে কিনা। হুম আমি হুম যে অ্যাড কপি লিখছি, হুম হুম এটা অ্যাড কপির যে কিওয়ার্ড গুলো ইউজ করছি এগুলা রেলিভেন্সি আছে কিনা। হুম হুম আর আপনার সিটিএ, আমাদের সিঙ্গেল সিটিএ ঠিক আছে কিনা। হুম তারপরে লোডিং টাইম ঠিক আছে কিনা। হুম হুম আর তারপর আমাদের ইয়া আসলে বায়ার বা কাস্টমার যাতে কনফিউজ না হয় হুম সেটা ঠিক আছে কিনা। আর তারপর আমার একটা ভিজুয়াল মানে রেলিভেন্সি ভিজুয়াল আছে কিনা হুম হুম। এটাও চেক করতে হবে। ভিজুয়াল বলতে কোনটা বোঝাচ্ছেন একটু বলবেন? ভিজুয়াল বলতে আমি সাপোজ আচ্ছা, আমি একটা আমার কাজ করি, ওয়েবসাইট। আমি আপনাদের একটু কষ্ট দিই, আমি শেয়ার আচ্ছা, আমি করতেছি একটু স্ক্রিন। শর্টকাট বলি, মানে আমাকে ধরছিলেন তো ওইখানে দেখতে হবে বিজনেস ভেরিফিকেশন, এটা আচ্ছা অ্যাড আচ্ছা চালানোর আচ্ছা সময় আচ্ছা আমরা আচ্ছা, দেখব। এই যে আমি একটা আপনাকে মানে ইয়ের জন্য একটা ইয়ে করে দিলাম, এবার বলেন আচ্ছা, ভিজুয়াল প্রপোজ মানে আপনি এই যে বললেন যে আপনার ভিজুয়াল প্রপোজ ইয়ে ঠিক আছে কিনা, মানে ভিজুয়ালাইজেশন ঠিক আছে কিনা, ভিজুয়ালাইজেশন বলতে হ্যাঁ, কি বোঝাচ্ছেন বলেন তো? আমি তো ওইটাই কোশ্চেনটা করছি। ভিজুয়ালাইজেশন বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমি ল্যান্ডিং পেজে আমি চাল বেচার অর্ডার দিলাম আর কি, অ্যাড দিলাম। এখানে যদি মূলার পিকচার দিয়ে রাখি তাহলে তো আমার ক্রেতা বা কাস্টমার তো কনফিউজ হয়ে যাবে। তাহলে আমার যেহেতু আমি চালের অ্যাড করতেছি সেহেতু আমার চালের কোনো পিকচার ভিজুয়াল থাকবে, বা চালের পিকচার। পিকচার থাকতে হবে, যেমন যেমন এটা মনে করেন এটা জি ডগ ভাই। ফুডের অ্যাড, আমার এখানে জি মানে ভাই। ভিজুয়ালাইজেশন মানে দৃশ্যমান ইমেজ থাকতে হবে। এই দৃশ্যমান ইমেজ কি এটা মানে যে সে একটা মানুষ অডিয়েন্স যখন ডগ ফুড কেনার জন্য আসবে সেজন্য সে প্রথমে এই দেখেন এখানে দেখতে পারবে একটা ডগের সিনের ছবি আছে, নিচেই যাবে তাও ডগের ছবি আছে, জি মানে ভাই। এক কথা ইমেজগুলো আছে ডগের ইমেজ থাকবে এখানে। আমি ডগ ফুডের অ্যাড দিলাম, আমি যে মনে করেন যে এখানে রেখে দিলাম হইতেছে আপনার শাড়ি কাপড়ের ছবি, তাহলে কিন্তু আমার কাস্টমার মাউস ব্যাক করে চলে যাবে। এটাকে বলা হয় ভিজুয়ালাইজেশন, ঠিক ডাউন। আছে ভাই? হুম হুম। জি ভাই। আচ্ছা, এটা আমি আরেকটু, আমি আপনার সাথে আপনার কথা ঠিক আছে, আপনার জিনিসগুলো পয়েন্টগুলো ঠিক আছে, আমি আরেকটু অ্যাড করি। একটা ল্যান্ডিং পেজ ঠিক আছে কিনা মানে এটা কিন্তু ভাই খুবই গুরুত্বপূর্ণ আমাদের অ্যাড। অবশ্যই এটা অডিট করতে হবে, কিন্তু ফার্স্ট টাইমে হ্যাঁ, আমাদের অ্যাড চালানোর আগে অডিট করতে হবে। প্রথম অ্যাড চালানোর পূর্বেই আপনার মানে আপনি যখন ফাইবার একটা অর্ডার পাইলেন, অর্ডার পাওয়ার পরপরই আপনাকে মানে ক্লায়েন্টের কাছে চাইতে হবে যে তুমি তোমার ইয়ে দিয়ে দাও, তুমি তোমার একটা ল্যান্ডিং পেজ দাও, তুমি যে এটার জন্য অ্যাড চালাবে তুমি ল্যান্ডিং পেজ দাও। তো ল্যান্ডিং পেজ নেওয়ার পরেই কাজ হইতেছে এইটা যে এরকম একটা ইয়ে নেবেন, এরকম একটা হচ্ছে মানে ল্যান্ডিং পেজ, এটা সাপোজ এটা আপনার ক্লায়েন্টের ল্যান্ডিং পেজ। এবার আপনি একটা শিট নেবেন, ডক শিট নেবেন, ডক শিট নিয়ে আপনি ওখানে মানে লিখবেন যে আমার কোন কোন জায়গায় প্রবলেম আছে, কী কী প্রবলেম ইমপ্রুভ করতে হবে, এগুলো লিখে দিবেন। তো আমি শর্টে বলতেছি, একটা আপনার ক্লায়েন্টের ল্যান্ডিং পেজ ঠিক আছে কিনা এটা আমরা বুঝবো এইভাবে। প্রথমত আপনার বুঝতে হবে যে ক্লায়েন্টের মানে প্রথম পয়েন্টে থাকতে হবে ক্লিয়ার ভ্যালু, মানে ক্লিয়ার ভ্যালু প্রপোজিশন। ভ্যালু প্রপোজিশন বলতে কি বোঝায়, যে আমি সাপোজ ডগ ফুডের জন্য মানে আমি অ্যাড চালাইতেছি এখন, আমি এটা মনে করেন ডগ ফুডের জন্য আমি এই ক্লায়েন্টের জন্য আমি অ্যাড চালাবো, তা এই ডগ ফুড নিয়ে আমি যখন অ্যাড চালাইতেছি তখন মানে আমি কিসের জন্য অ্যাড চালাইতেছি, ডগ ফুডের জন্য। তাহলে আমার অডিয়েন্স এখানে আসবে কিসের জন্য, হয় ডগ ফুড কেনার জন্য আসবে, অথবা ডগ ফুড কেনার জন্যই মূলত আমাদের টার্গেট হবে, কেনার জন্য আসবে। তো ডগ ফুড যখন কেনার জন্য আসবে তখন আমার ক্লায়েন্ট এসে এখানে কী প্রবলেমের মানে প্রথম কথাই হবে ক্লায়েন্ট আসছে কিসের জন্য, তার একটা সমস্যাটা কি, সমস্যাটা হইতেছে সে ডগ ফুড কিনতে চাই। তো আমার এখানে আসার পরে সে যখনই দেখবে যে হ্যাঁ এইটা একটা ডগ ফুডের মানে লার্নিং পেজ, এখানে মনে করেন আপনার ইয়ে হবে, এখানে আমি ডগ ফুড কিনতে পারবো, তো সে তার একটা কির একটা অ্যান্সার পেয়ে গেল কিন্তু, যে সে কিসের জন্য আসছে, ডগ ফুড কেনার জন্য আসছে। কি যে অ্যান্সার
মানে কি প্রবলেমের জন্য সে আসছে আমি এখানে কিন্তু উল্লেখ করে দিছি যে এইটা একটা মানে ডগ ফুডের ল্যান্ডিং পেজ, এখানে আসলে তুমি ডগ ফুড কিনতে পারবা, কি অ্যান্সার দিয়ে দিছি। হ্যাঁ, এবার মনে করেন যে যখন এবার কেন? আমার দিক থেকে আসবে, আমি একটা মনে করেন আমি এই ল্যান্ডিং পেজের ওনার হিসেবে বলতেছি, এখন এখানে আসার পরপরই আমার টার্গেট থাকবে আমার মানে অডিয়েন্স আসার পরে সে যেন বুঝতে পারে মানে যে আমি এখানে কি ধরনের সমস্যার সমাধান করতেছি, মানে হাউ প্রবলেম ইউ আর সলভিং, মানে আমি কি ধরনের প্রবলেম সলভিংয়ের জন্য এখানে মনে করেন যে এই ল্যান্ডিং পেজে মানে আমার অডিয়েন্সদের আনতেছি, আমার অডিয়েন্সেরদের এই জন্যই আনতেছি যে আমি তোমার কাছে ভালো খাদ্য ভালো ভালো ডগ ফুড বেচবো, মানে আমার এই ডগ ফুডগুলো ভালো, এটা মানে আমার অডিয়েন্স যেন বুঝতে পারে, মানে এই পড়াগুলো মানে এইগুলো পড়ে কিংবা এর ভেতরে যখন যাবে তখন যেন সে এখানে আপনার কিছু ইয়ে থাকবে, কিছু আপনার মানে এই যে বৈশিষ্ট্য থাকবে, এগুলা যে ভালো কি খারাপ এগুলার বৈশিষ্ট্য থাকবে, এগুলার বৈশিষ্ট্য দাঁড়ান দেখে একটা, এটা কিন্তু একটা অ্যাড চলতেছে। হ্যাঁ, এই কনভার্সন ট্র্যাক, এই দেখেন ভাই, আরে কি রে ভাই, ইয়ে হয় না কেন, ও হ্যাঁ এই দেখেন ভাই, এখানে আসার পরে এই যে এটা কিন্তু মানে যখন আমি ল্যান্ডিং পেজটার জন্য অ্যাড চালাতেছি তখন এই যে এটা একটা ডগ মানে ডগ ফুডের একটা ইয়ে, এটা আপনার $15 থেকে শুরু, $59 শেষ, এবং কি বেনিফিট পাচ্ছে এই দেখেন, এক্সট্রা 20% অফ অনলাইন অনলি উইথ কোড, মানে যদি এই কোডটা ব্যবহার করে সে 20% এক্সট্রা পাবে, এবং হইতেছে মানে আরও সুযোগ সুবিধা, মানে এক কথায় সুযোগ সুবিধা কি কি পাবে, আমি কি কি সুযোগ সুবিধা দিতেছি এটা বোঝাইতে হবে ক্লায়েন্টকে, ঠিক আছে। এটা হলো আপনার ভ্যালু প্রপোজিশন। হ্যাঁ, তারপরে থাকতে হবে আপনার মানে এই যে সাপোজ মনে করেন যে এখানে আসার পরে আমার অডিয়েন্স আসলো, আসার পরে এইগুলো সে দেখলো, দেখার পরে আপনার মানে সে কোথায় যাবে, একটা সিটিএ বাটন থাকতে হবে, এই যে এটা হইতেছে একটা সিটিএ বাটন, স্টক অ্যান্ড সেভ স্টক অ্যান্ড সেভ স্টক অ্যান্ড সেভ, এটা একটা সিটিএ বাটন, মানে সে এখান থেকে কিনতে পারে আমার প্রোডাক্টটা, ঠিক আছে। এটা থাকতে হবে একটা ল্যান্ডিং পেজের ভিতরে, এটা দেখতে হবে, কিন্তু এটা দেখার পরে থাকতে হবে আপনার এই যে আমার ল্যান্ডিং পেজে আসলো, আসার পরেই সে যখনই এগুলো পড়লো, পড়ার পরে সে যখনই দেখবে যে একটা কুকুরের ছবি আছে, তখন কিন্তু সে আরও ওইটার প্রতি মানে আকৃষ্ট হবে, মানে এক কথায় ক্লায়েন্টের মানে কি বলবো, ক্লায়েন্টের আপনার হ্যাঁ হ্যাঁ মনে ওইটা আপনার যেন ব্রেক না হয়, মানে সে যেন আপনার এটা দেখা গেল শুধু টেক্সটগুলো পড়লো, পড়ার পরে সে চলে গেল, সে যদি কুকুরের ছবিটা দেখে তাহলে সে বুঝতে পারবে যে হ্যাঁ আমি এক্স্যাক্টলি যেই সমস্যার জন্য এখানে আসিছি সেই সমস্যা এখানে সমাধান আছে, ঠিক আছে, এটা থাকতে হবে। তারপরে আপনার থাকতে হবে হইতেছে যে একটা মনে করেন যে এটা একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের মনে করেন যে দেখি নিচেই যায় এখানে কোনো সোশ্যাল প্রুফ ব্যবহার করছে কিনা, আচ্ছা আর একটা সার্চ দিই। হ্যাঁ, সমাজের 8-10 জন কি বলে তোমার সম্পর্কে, এই আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একটা গবেষণায় আইছে কি জানেন ভাই, যে 84% ইউজার, ঠিক আছে, 84% ইউজার মানে অডিয়েন্স আপনার শুধুমাত্র রিভিউ দেখে প্রোডাক্ট কেনে অনলাইনে, ঠিক আছে, মানে তারা রিভিউ দেখে যে এই প্রোডাক্ট 84%-এর মধ্যে আমিও একজন। হ্যাঁ অনলাইনে কিছু কিনলে review দেখি। হ্যাঁ হ্যাঁ এই দেখেন এই একটা রিভিউ, ঠিক আছে, এই যে এই গুগল থেকে এই রিভিউগুলো পাইছে, এই যে এইসব ইয়ের থেকে এই রিভিউগুলো পাইছে, তো এগুলো যখন একজন অডিয়েন্স এসে যখন এগুলো দেখতে পারে যে আরে এই মানে এই প্রোডাক্টটা তো ভালো রিভিউ আছে, তখন কিন্তু সে কেনার জন্য আপনার আগ্রহ প্রকাশ করে। ঠিক এমনই এই যে দেখেন এই যে এখানে রিভিউ, এই যে এইখানে দেখেন এই যে এখানে রিভিউ আছে, এই রিভিউগুলো কিন্তু খুবই কার্যকর। তো এই রিভিউগুলো আমরা কিন্তু আর একটা জিনিস এখানে শেয়ার করতে চাই, জিনিসটা হইতেছে যে আপনার একটা ওয়েবসাইটে যখন একজন ইউজার আসে তখন কিন্তু সে মনে করেন যে আপনার হয় প্রথম দিকে তার খেয়ালটা বেশি থাকে এবং শেষের দিকে তার খেয়ালটা বেশি থাকে, এজন্য আমরা সবসময় এই রিভিউগুলো প্রথমে অথবা শেষে ব্যবহার করব, তবে ম্যাক্সিমাম ওয়েবসাইটের লার্নিং পেজে এগুলো ওই রিভিউগুলো শেষে ব্যবহার করা হয়, ঠিক আছে, যেন ওকে তো ভাই প্রথমে পড়তে দিতে হবে, পড়তে দেওয়ার পরে ও যখন নিচে নামবে তখন এই রিভিউগুলো দেখলে ওর আরও ট্রাস্ট বাড়বে, তখন কিন্তু ও আপনার প্রোডাক্টটা কিনতে আগ্রহ প্রকাশ করবে বেশি, ঠিক আছে ভাই। এই সোশ্যাল প্রুফ থাকবে, আর আমার প্রোডাক্ট আমি যেটা সেল করতেছি সেটার ফিচার্স অ্যান্ড বেনিফিট কি এটা বুঝাইতে হবে, এটা বোঝানোর পরে দেন মনে করেন যে আমার মানে কাস্টমার কিন্তু এখান থেকে প্রোডাক্টটা কেনার মানে আগ্রহ পাবে। এই একটা ল্যান্ডিং পেজের এই জিনিসগুলো দেখতে হবে। আর একটা জিনিস শেয়ার করি, এই দেখেন এখানে দেখেন একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের আপনার মনে করেন যে এই যে এটা সাপোজ মনে করেন যে একটা লেখার পরে এখানে দেখেন একটু হোয়াইট স্পেস আছে, ঠিক আছে, যদি আমি এই 15.99 এর ভিতরে ঢুকাই দিতাম কিংবা এক্সট্রা এই যে এটা এর ভিতরে ঢুকাই দিতাম, তাহলে কিন্তু মনে করেন যে আপনার ঘিজিমিজি দেখা যাইতো, যে মানে আমি যে একজন অডিয়েন্স আমি এসে যদি একটু মানে ফাঁকা ফাঁকা থাকে তাহলে কিন্তু আমার পড়তে সুবিধা হয়, ঠিক আছে, এগুলো ঠিক আছে কিনা এগুলো দেখতে হবে, ঠিক আছে। অনেক ওয়েবসাইটের আপনারা যখন অডিট করবেন তখন দেখবেন এই সমস্যাগুলো আছে, তবে এই সমস্যাগুলো অবশ্যই মনে করেন যে ক্লায়েন্টের কাছে উল্লেখ করে দিতে হবে।
আমার কথা কি ঠিক আছে ভাই? হ্যাঁ হ্যাঁ জি ঠিক ভাই, আছে। ঠিক আছে। তারপরে একটু দেখতে হবে